एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू নিউ ব্লগ। তো আজকে এখন আমরা একটুখানি রেডি হচ্ছি বলতে আগে ঝিনুককে খাওয়াবো, ঝিনুককে টিফিনটা খাইয়ে দেবো। টিফিনটা খাইয়ে তারপরে আমরা একটুখানি বেরোবো কোথায় সেটা বলছি কিছুক্ষণ পরে। তো আপাতত দেখাই কি সিচুয়েশন আমাদের ঘরের। ঝিনুক তো বদমাইশি যা শিখেছে কি বলবো। কি হলো মাম্মা, লজ্জা পাচ্ছে কেন? কি হলো, পালাচ্ছিস কেন? কি তোকে কি আমরা মানে শাস্তি দিয়েছি নাকি তুই ওখানটা দাঁড়িয়ে আছিস? কি কি করেছে বাবা, কি করেছে? হ্যাঁ কি হয়েছে? এই তো ঢং করতে হয় মাঝে মাঝে, নাহলে হয় না। ওই বাবা, কি হয়েছে মা? আমি খাবো না ফুচকা, তোমার কানের ওখানে ব্যথা, ফুচকা খাবো না। আমি খাবো না, আমি খাবো না, ইনফেকশন আছে, খেও না কিন্তু বলছি। কি হয়েছে মাম্মা? কি হয়েছে, পালাচ্ছিস কেন? আমি দেখবো, এই কারণে আমি খাবো না, আমার গলা ব্যথা হয়েছে, ঠান্ডা লেগে গেছে আমার। খেতে তো সন্ধে হয়ে গেছে আর আমরা যাচ্ছি, ফ্যানটা বন্ধ করি নাহলে কথা শোনা যাবে না। সন্ধে হয়ে গেছে আর আমি যাচ্ছি একটুখানি চুলটাকে কাটবো আর হেয়ার কালার করব, যেটা আগের বার করেছিলাম। আগের বার কে দেখেছে না দেখেছে আমি ঠিক, যদিও আমি বড় ব্লগ বানাইনি, আগের বার একটা মিনি ব্লগ বানিয়েছিলাম, তবে আগের বারের হেয়ার কালারের হেয়ার কাটিং দুটোই আমার আর সুকৃতের তো অবশ্যই, কারণ ওর চয়েসে এই কালারটাও করেছিলাম, তো খুব পছন্দ হয়েছিল। তো এবারে আমি হেয়ার কাটিংটা করবো, কারণ আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। আরও কি চুল এত ড্রাই হয়ে যায় না রে, যে মানে আমার এমনিও পলিসিস্টিক ওভারির প্রবলেম আছে, যার জন্য হেয়ার ফল তো হতেই থাকছে। ডাক্তার বলছে পোস্টপার্টামের জন্য হেয়ার ফল এখন হচ্ছে না। পোস্টপার্টামে আমার না সেরকম হেয়ার ফলই হয়নি। যদি এটা পোস্টপার্টামের জন্য না হয় তাহলে আমি যেটা বলবো, আমার এখন হেয়ার ফল শুরু হচ্ছে মেয়ের 1.5 বছর বয়স হতে চললো, তারপর মানে সেই সময় মানে গত 1-1.5 মাস ধরে। তো আমি চুলটা একটুখানি যাতে জটটা কম পড়ে সেই জন্য চুলটা একটুখানি শেপেরও দরকার আছে। পুজোর আগে লম্বা চুলটা কেটেই ফেলবো, কিছু করার নেই, একটুখানি শর্ট লেন্থ করবো। তো বেরিয়ে যাই, আমরা যাব হলদিরাম হাবিবসে, কারণ ওইখানে আমরা এর আগের বারেও করেছি আর খুব ভালো কাজ করে। তো এইদিকে ঝিনুক আর ঝিনুকের বাবা রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোবো, ঝিনুককে ও বাড়িতে রেখে তারপরে যাব। ঝিনুককে ওই বাড়িতে রেখে মানে আমার শ্বশুর বাড়িতে রেখে আমরা বেরিয়ে গেছিলাম। তো আমরা যাব হলদিরাম যে হাবিবসটা আছে সেখানে। তো আমি মোটামুটি হেয়ারের যা কিছু করাই ওখান থেকেই করাই, খুব একটা রিস্ক নিই না। তো আমরা পৌঁছে গেছি হাবিবসে, আমরা প্রায় 8টা নাগাদ ঢুকেছিলাম। 8টা না, ওই 8:30 নাগাদ, 8টা 8:30ই হবে এরকম সময় ঢুকেছিলাম। তো ঢুকে দেখলাম না, অনেক দিন বাদে এসেছি, তো সে আগের বছর গেছিলাম। তো ইন্টেরিয়ারটা পুরো চেঞ্জ হয়েছে। আমি শুনেছিলাম বিভিন্ন জায়গা থেকে যে ইন্টেরিয়ারটা চেঞ্জ হয়েছে, তবে ইন্টেরিয়ারটা কিন্তু বেশ সুন্দর করেছে, অনেকটা স্পেস হয়ে গেছে, খুব স্পেশিয়াস লাগছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাকে এখানে শ্যাম্পু করার জন্য বসতে বলা হয়েছিল। তো এখানে আমাকে শ্যাম্পু করানো হবে প্রথমে। তো প্রথমে শ্যাম্পু করার জন্য আমাকে রেডি করে দিয়েছিল। তো এখন প্রথমে শ্যাম্পুটা করিয়ে নিচ্ছে, এরপরে হবে হেয়ার কাটিং, কারণ আমি হেয়ার কাটিং সেই করেছিলাম ঝিনুকে যখন 3 মাস বয়স তখন। তো তারপরে হেয়ার কাটিংটা করাচ্ছে। আর আমি আগের বার যে হেয়ার কাটিং করেছিলাম, ঠিক যে হেয়ার কাটটা করেছিলাম সেটাই এবার করতে বলেছি, কারণ ওই হেয়ার কাটটা না আমার মুখের সঙ্গে খুব মানাচ্ছিল। তো হেয়ার কাটটা হয়ে যাওয়ার পরে ওরা হেয়ার কালার করছে, তো আমি হাইলাইট করাচ্ছি, এবারে লরিয়ালের কালার দিয়েই করাচ্ছি। হাইলাইট কেন করাচ্ছি, ওরা প্রথমে বলেছিল গ্লোবাল করাতে, কিন্তু আমার না পুরো চুলটাই মানে একটা কালার হয়ে যাবে, আমার সেটা খুব একটা ভালো লাগে না, জানি না ইন ফিউচার করাবো কিনা। বাট এবারে আমি হাইলাইটই করালাম, আগের বারেও হাইলাইট করেছিলাম। তো আমাকে পুরো রাংতাবোনা সন্দেশের মতন দেখতে লাগছে। আর এখানকার ইন্টেরিয়ারটা তো আপনাদেরকে বললাম চেঞ্জ করেছে, আর খুব সুন্দর দেখতে লাগছে। মানে ইন্টেরিয়ারটা, মানে আগের ইন্টেরিয়ারটা অনেক দিনের পুরনো ছিল।
সুকৃত এখানে প্রায় 3 ঘন্টা ধরে ওয়েট করছিল, যেহেতু এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয় আর আমি তো খুব তাড়াতাড়ি আসতে পারি না হাবিবসে কোনো সময়, আর এই হেয়ার কালার হেয়ার কাটিং সমস্ত কিছু করতে করতে না অনেকটা সময় লেগে যায়। সেই জন্যই সুকৃত আমার সঙ্গে এসেছিল যে একেবারে আমাকে, যেহেতু রাত হয়ে যাবে বাড়ি নিয়ে ফিরবে। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। এটা হচ্ছে আমার মানে হেয়ার স্টাইলের ফাইনাল লুক। আমার তো মনে হয় এটা আমাকে খুব মানাচ্ছে। আর আমি এবারে লেন্থটা একটুখানি লং রেখেছি, যতটা কম কেটে উড়িয়ে দেওয়া সম্ভব ততটাই কম ওদেরকে কাটতে বলেছিলাম, আর ওরা একদম পারফেক্ট করেছে, আমার মনের মতন করেছে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, আর কালারটাও আমার মনে হয় খুব খুলেছে। আগের বারের কালারের থেকেও না আমার এইবারের কালারটা বেশি ভালো লেগেছে। তো আর আগের বার একটু শর্ট লেন্থ করেছিলাম, এবার অতটা শর্ট লেন্থ করিনি। সুকৃত বলছিল ওর খুব ভালো লেগেছে এটা। তো আমি তো এই হাবিবসের ভালো রিভিউই দেবো। তো এই দাদা করেছে পরিমলদা আমার হেয়ার কাট আর হেয়ার কালার। এর আগের বারেও পরিমলদাই করেছিল, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আগের বারেও পছন্দ হয়েছিল, এবারেও পছন্দ হয়েছে। আসছি তাহলে, তুমি আমার সঙ্গে 3 ঘন্টা বসে থাকলে। চলো, কত নিল? শাটার ফেলার সময় আমরা এখন বাড়ি ফিরছি, সব দোকান বন্ধ হয়ে গেছে। এই যে সুকৃত আমার সঙ্গে দাঁড়িয়েছিল এতক্ষণ 3 ঘন্টা ধরে। আগের বার চুলের লেন্থটা একটু ছোট করেছিলাম, এবারে চুলের লেন্থটা বেশি ছোট করিনি। আমি তো স্যাটিসফাইড, এবার দেখা যাক। আমার শাশুড়ি কিছু বলো না, মা দেখে বললে তুই কি করিয়েছিস। এই যে আমরা বাড়ি চলে এসেছি, আর ঝিনুকর ঠাকুমার কাছে খাওয়া দাওয়া করে নিয়েছে। ঝিনুকের পেটু শান্তি, আমাদেরও শান্তি। দুষ্টুমি করনি তো মাম্মা? ও মামাই, বাবা এটা কি করছে ও? মুখই তো দেখা যাচ্ছে না তোর চুলে। হ্যাঁ, সুকৃত তাই করে একটু টাইট করতে দেয় না, 2 মিনিটে খুলে ফেলে। আয় চুলটা বেঁধে দি মাম্মা, চলো চুল বেঁধে দি। এই পয়সা পেয়েছে না কি পেয়েছে? না পয়সা না, কাগজ। পয়সা। চলো মাম্মা। ওই দেখ বাবা এসছে মনে হয়। মাম্মা বাবা এসছে, দেখ বাবা এসছে মনে হয়। দেখ এ বাবা তাকাচ্ছেই না বাবার দিকে। ওই দেখ বাবা এসছে। বাবা এগরোল আর চাউমিন নিয়ে এসছে। দেখেছিস? তুমি কি ঝুড়ি পাগলি? হ্যাঁ, তুমি আমার ঝুড়ি পাগলি। রাতের বেলার জন্য ওকে রেডি করছি, এখনো চুলটা আঁচড়ানো হয়নি। ঝুড়ি পাগলি চুল তো আঁচড়ালেই সব বের করে নেয় মুখে দেওয়ার জন্য, তো চুল আঁচড়ানো হয়নি। ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। এখন ঘুম পাড়াবো তো, গুনু করবে তো। এটা কে রে? তো বুট্টু বুড়ি, এই শান্তা বুড়ি। আর আমি এত চুল টুল কালার করে হেয়ার কাট করে এলাম, বাড়ি এসে সেই টঙে খোপা করে মানে সব কাজকর্ম করলাম। কি করব, কিছু করার নেই। এত গরম লাগে আমার পক্ষে চুল ছেড়ে রাখা ভীষণ অসম্ভব। এই চুলের টঙে খোপা বেঁধে এখন কাজ করছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।